জ্বালানি সাশ্রয়ে কর্মঘণ্টা কমিয়েছে ব্যাংক, ফলে রোববার সকালেই ব্যাংকে চাপ বাড়ে গ্রাহকদের। সরকারের ঘোষণা অনুযায়ী ব্যাংক পরিচালনায় জ্বালানি সাশ্রয়ী হওয়ার পাশাপাশি ব্যক্তি পর্যায়ে কৃচ্ছ্রতা সাধনের আহ্বান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। জানা যায়, খরচ কমাতে সরকারের নতুন বাড়িতেও আপাতত উঠছেন না গভর্নর। কর্মকর্তাদের, কর্মচারীদের এবং যারা আছে সবাইকে উৎসাহিত করছি তারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে যাতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা হয়। ইভেন গভর্নর মহোদয় নিজেই এটা প্র্যাকটিস করছেন। ওনার দুটো গাড়ির মধ্যে উনি বর্তমানে একটা গাড়ি ব্যবহার করছেন। ইভেন ওনার যে গুলশানের বাড়িটা আছে, গুলশানে এখনও উনি উঠেননি। এটার যেহেতু একটা মেনটেনেন্স আছে, অনেকগুলো কর্মচারী ওখানে দরকার হয়। এই সময়ে উনি চাচ্ছেন যে ওনার কিচ্ছু সাধারণ অংশ হিসেবে উনি বাড়িতে আপাতত উঠবেন না। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এপ্রিলে ভারত থেকে পাওয়া ৪৫,০০০ ব্যারেল ডিজেলের চাহিদাও মেটাতে হবে সরকারি কোষাগারের অর্থে। বাড়তি অর্থ যোগানে আমদানি ও রফতানির ব্যয়ের স্থিতি ধরে রাখতে বিদেশি ঋণের পথে হাঁটছে বাংলাদেশ। এরই মধ্যে আইএমএফ থেকে ২ বিলিয়ন অতিরিক্ত ঋণ সুবিধা জুন নাগাদ পাওয়ার আশা করছে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভের অবস্থা ইতিবাচক থাকায় বাড়তি এই ঋণ পাওয়ার বিষয়ে আশাবাদী সরকার। আইএমএফ যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে ইমব্যালেন্সটা আছে সেটা তারা আমাদের পূরণ করে এবং তারা একটা কমিটমেন্টও দিয়েছে যে এই ইয়েটা আছে, যে কমিটমেন্ট আমাদের আছে লোনের কিস্তি, তার বাইরেও ওটা 2 বিলিয়ন আমরা আরও বেশি আমরা প্রত্যাশা করছি এবং সেটার জন্য যে ধরনের কন্ডিশনসগুলো অর্থাৎ যে স্ট্যাটাস আমাদের থাকা দরকার সেগুলো আমরা আশা করি সেগুলো পূরণ করতে পারবো। বাংলাদেশ ব্যাংক জানায়, জ্বালানি আমদানিতে সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিটও ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।